ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশে বাধার সৃষ্টি করেছে ইসরায়েল। এছাড়া দেশটির হামলা থেকে রেহাই পাচ্ছে না হাসপাতালও। এতে অন্তত ৩ শতাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২রা মার্চ থেকে এখন পর্যন্ত অপুষ্টি ও ঔষধের অভাবে অন্তত ৩২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলায় মঙ্গলবার কমপক্ষে ৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। The Israelis said those who live in Salah al-Din have to evacuate. জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েল সীমিত পরিমাণে মানবিক সহায়তা ঢুকতে অনুমতি দিলেও মঙ্গলবার গাজায় কোনো ধরনের ত্রাণ বিতরণ সম্ভব হয়নি। সংস্থাটি সতর্ক করে বলেছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রায় ১৪,০০০ শিশু চরম অপুষ্টিজনিত কারণে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। Supplies have come in to the Gaza Strip. We have not been able to secure. এদিকে যুক্তরাজ্য গাজায় ভয়াবহ হামলার কারণে ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ইউরোপীয় ইউনিয়ন গাজার বিপর্যয়কর পরিস্থিতির কারণে ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের চুক্তি পুনর্বিবেচনার কথা জানিয়েছে। ইসরায়েলের সেনাপ্রধান এয়াল জামির ক্রমবর্ধমান সমালোচনা প্রত্যাখ্যান করে গাজায় সম্প্রসারিত হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার মতো গাজার মানবিক দুর্ভোগ কমাতে ইসরায়েলের উপর চাপ সৃষ্টির জন্য ওয়াশিংটন প্রস্তুত নয়। পশ্চিমা এই দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় উপত্যকায় কমপক্ষে ৫৩,৫৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১,২১,৬৮৮ জন। সরকারি মিডিয়া অফিসের তথ্য মতে উপত্যকায় নিহত ৬১,৭০০ জন ছাড়িয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।